মব ভায়োলেন্স থামছে না, আতঙ্কিত জনজীবন, দায় এড়াচ্ছে রাজনীতি। বাংলাদেশে মব ভায়োলেন্স বা দলবদ্ধ বিশৃঙ্খলার লাগাতার ঘটনায় দেশে এক অস্থির ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও মব নিয়ন্ত্রণে ব্যর্থ এমন অভিযোগ উঠেছে সর্বত্র। বিশ্লেষকদের মতে দলীয় স্বার্থ, প্রতিহিংসা ও জন অসন্তোষকে পুঁজি করে ছড়িয়ে পড়ছে এই সহিংসতা। জুলাই অভ্যুত্থানের পরে বাড়তে থাকা রাজনৈতিক বিভাজনের ছায়া পড়ে যাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে। গত 6 মাসে অন্তত 141টি মব হামলায় প্রাণ হারিয়েছেন 83 জন, আর অন্তর্বর্তী সরকারের 10 মাসে নিহতের সংখ্যা 174 জন। এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। ঢাকার মহাখালী থেকে শুরু করে চট্টগ্রাম, কুমিল্লা সর্বত্রই মব হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কখনো নারী, কখনো রাজনৈতিক বিরোধী, আবার কখনো সমাজেরই বিতর্কিত কেউ। সাম্প্রতিক সময়ে মব ভায়োলেন্সকে কেন্দ্র করে যে চিত্র উঠে এসেছে তা শুধু শারীরিক সহিংসতা নয়, বরং এক ধরনের সামাজিক ভাঙনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কেবল গত সপ্তাহেই কুমিল্লার মুরাদনগরে এক নারী সহ একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করে উগ্র জনতা। ঢাকায় এক রেস্টুরেন্টে নারীর উপর হামলার ভিডিও ছড়িয়ে পড়ে, যা জনমনে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি করে। মূলত 2024 সালের 5ই আগস্টের অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক ভারসাম্য এক নতুন রূপ নেয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার দুপক্ষই মব ভায়োলেন্স ইস্যুতে একে অপরকে দোষারোপ করে আসছে। এনসিপি, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে একাধিক ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও সরকার পক্ষে নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়াও চট্টগ্রামের পটিয়া থানার ঘটনায় এনসিপি ও ছাত্র আন্দোলনের জড়িত থাকার অভিযোগে সরকার ও প্রশাসনের নীরব ভূমিকা আরও সমালোচনার জন্ম দেয়। একজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে থানায় সংঘর্ষ, এরপর সেই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার। এসব ঘটনাকে রাজনৈতিক চাপের বহিঃপ্রকাশ বলেই মনে করেন মানবাধিকার কর্মীরা। রাজনীতির এই নোংরা খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তায়, বাজারে, এমনকি ঘরের দরজায় গিয়েও মানুষ এখন নিরাপদ নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলছে জনতা। মব ভায়োলেন্স শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, ব্যক্তিগত বিদ্বেষ, গোষ্ঠীগত বিরোধ বা ধর্মীয় উগ্রতার মতো বিষাক্ত উপাদানেও পরিণত হচ্ছে। নাগরিকদের ভোগান্তি একাধিক স্তরে। একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে বিচারহীনতার সংস্কৃতি। অনেকেই অভিযোগ করছেন পুলিশের পক্ষপাত, দুষ্ট আচরণ কিংবা সরকারের নিষ্ক্রিয়তা এই সহিংসতা আরও উস্কে দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন তাদের দল মব রাজনীতিকে সমর্থন করে না, বরং শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। একই ধরনের বক্তব্য জামায়াত ও এনসিপি থেকেও এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন কেবল বক্তব্যে নয়, কার্যকর ব্যবস্থাই সত্যতা প্রমাণ করতে হবে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স স্পষ্ট ভাষায় বলেছেন, সরকার না চাইলে মবের ঘটনা ঘটতে পারে না। একই সুরে মত দেন বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। যখন কেউ মবকে যুক্তিসম্মতভাবে ব্যাখ্যা দিতে যায়, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়। নির্বাচনের আগে অস্থিরতা তৈরির আশঙ্কা রাজনৈতিক ও মানবাধিকার সংস্থাগুলোর একটি বড় অংশ মনে করছে এই ধারাবাহিক সহিংসতা পরিকল্পিত। নির্বাচনের আগে দেশকে অস্থির করার ষড়যন্ত্র থাকতে পারে এর পেছনে। মব তৈরি করে ভিন্নমত দমন, জন আতঙ্ক তৈরি কিংবা প্রশাসনকে দুর্বল প্রমাণের চেষ্টা হতে পারে এই ঘটনার লক্ষ্য। বাংলাদেশে আজ
মব শব্দটি শুধু আইন শৃঙ্খলা নয়, বরং রাজনৈতিক সংকট, সামাজিক হতাশা এবং বিচারহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জনগণের চোখে এখন প্রশ্ন, কে এই সহিংসতার প্রকৃত হোতা? কেন সরকার থামাতে পারছে না? আর যদি পারছে না, তবে নির্বাচন পূর্ব এই অস্থিরতা কোথায় গিয়ে ঠেকবে? প্রশ্নগুলো উত্তরহীন, ঠিক যেমন নিরুত্তর প্রতিদিনের বীভৎস সহিংসতার দৃশ্য।